অধিকার, ভোটের অধিকার এই জালের পুলিভূত সরকার লুট করে নিয়েছিল। মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। কারা ভোট চুরি করে? যারা জনগণের উপর বিশ্বাস আস্থা রাখতে পারে না। শুধু কি ভোট চুরি করেছে? আমি বলেছি এদের কর্মফলের পরিণতি ঘটেছে। এখানে বাংলাদেশকে একটা লুটেরা রাজত্ব কায়েম করে দিয়েছে। পাটগ্রামের একটা ওয়ার্ডের আওয়ামী যুবলীগের নেতা সহ একদম প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্ত নেতাদের দুর্নীতি দিয়ে ভরা ছিল। কোনো কথা বলা যাবে না। স্বাধীনতা, মত প্রকাশের যে স্বাধীনতা, গণতন্ত্রের যে সৌন্দর্যতা, সেটি নষ্ট করে দেওয়া হয়েছিল। কথা বলেছে বেগম খালেদা জিয়া, বলেছিল যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিতে হবে। এই সামান্য একটু বিষয় বলার অপরাধে তাকে একটি মিথ্যা মামলায় জেল দিয়েছে। অভিযোগ কি? 2 কোটি টাকা নাকি উনি আত্মসাৎ করেছেন। এই কাহিনী আপনারা জানেন। ওই 2 কোটি টাকা এখন 9 কোটি টাকা হয়েছে। টাকা উনি ছুঁয়েও নাই, দেখেনও নাই। শেখ হাসিনার অঙ্গুলে এই সমস্ত আদালত এই সমস্ত রায় দিয়েছিল। 6 বছর উনি জেল খেটেছেন। শেখ হাসিনা মাঝে মাঝে তিরস্কার করতেন, ব্যঙ্গ করতেন, এমন অশ্লীল কথা খালেদা জিয়া সম্পর্কে বলতেন, সেটা আমাদের বলতেও লজ্জা লাগে। এমন কথাও বলেছিলেন, উনি আর কতদিন বাঁচবেন, মরে মরে শুনি আমি। মানুষের মনে ছিল এই ব্যথা, মানুষের মনে ছিল এই দুঃখ, প্রকাশ হয়তো করতে পারে না। তার চিকিৎসার জন্য আমরা বহুবার দাবি করেছি। বাংলাদেশের সংবিধানে বলা রয়েছে যে কোনো অসুস্থ লোককে চিকিৎসা দেওয়ার বিধান রয়েছে। চিকিৎসার থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। তার এক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় সময় অনেক কথা বলেছেন। এই কথাগুলো ট্রোল হয়, বিভিন্ন ধরনের ফেসবুকে প্রচারিত হয়। সে কথা আমি বলতে চাই না। উনি মাঝে মাঝে বলেন, একদিন বললেন, দেখতে দেখতে 15 বছর, আরো বাকি কোন দিকে পালাবো? কোথাও যদি জায়গা না দেন আপনার ঠাকুরগার বাড়িতে দিয়েন। আমি কথাগুলো বলতে চাই না। মানুষকে ব্যঙ্গ করলেন, মানুষকে অবহেলা করলে, অসম্মান করলে মহান আল্লাহ তাআলার আরশ পেতে হবে। ফখরুল সাহেব সেদিন বলেছেন, আবু সাইদের জানাজা কি কবর জিয়ারত করে আমরা যখন সবাই গেলাম, উনি বললেন, কাদের সাহেব, আমার ঠাকুরগার বাড়ির সমস্ত